মূল আলোচনা শুরুর পূর্বে একজন সাংবাদিক ভাই সাহেব আছেন। আমি কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আলোচনা নয়, একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে, পীরের তারিকাত হিসাবে, মুসলিম সমাজের নায়েব হিসাবে আমি ইসলাম ও মুসলিমের সাথে ভারত দেশের সাথে সামান্য অল্প দু লাইন সাংবাদিক ভাইয়ের উদ্দেশ্যে আমি দুটি কথা বলে আমি আমার বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। প্রথমত, এই ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য মুসলিম উম্মাহ প্রাণ এবং রক্ত দিয়েছে, আমার পর্যন্ত রক্ত এবং প্রাণ দিবে ইনশাআল্লাহ। আমি সাংবাদিক ভাইয়ের উদ্দেশ্যে আমি কিছু কথা সংক্ষিপ্ত বিবরণ দিতে চাই। প্রথমত, এই বিজেপি এবং আরএসএস, আপনারা মনোযোগ সহকারে শুনবেন সাংবাদিক বৃন্দগণ। বিজেপি এবং আরএসএস আল কোরআন, পবিত্র কোরআন সম্পর্কে বিজেপির এক বিধায়ক অসীম সরকার যে কুরুচিপূর্ণ মন্তব্য এবং বক্তব্য দিয়েছে, সেই জন্য আজকে ইন্ডিয়া ইসমা জাতীয় কমিটির পক্ষ থেকে আমি ধিক্কার এবং নিন্দা জানাই। এই গ্রামবাসীর পক্ষ থেকে ধিক্কার এবং নিন্দা জানাই। আমাদের ওলামাদের সংগঠন, ভারতবর্ষের ওলামা সংগঠন ইন্ডিয়া সুন্নি মুসলিম অ্যাসোসিয়েশন, এই সংগঠন রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নয়, এটি হচ্ছে নিরপেক্ষ একজন ওলামাদের সংগঠন। ইসলাম ও মুসলিমের সম্পদ স্বার্থ রক্ষার জন্য আমি তার সিনিয়র সভাপতি হিসাবে প্রেস ব্রিফিং দিচ্ছি যে অবিলম্বে যে ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গের অসীম সরকার বিজেপি বিধায়ক আল কোরআন সম্পর্কে যে অপমান কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তার জন্য তাকে গ্রেফতারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সকলে বলুন আহ্বান জানাচ্ছি। আমরা এই সরকারের কাছে, সরকারকে আমরা জানি না, আমাদের সাংবিধানিক অধিকার আল কোরআনকে অপমান করা হয়েছে। আজকে সৈয়দপুর, মেহেদীপুর, রানীতলা গ্রামবাসীর পক্ষ থেকে, ইসমা ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রেফতার করা হবে 100 বেশি। আজকে এফআইআর জমা পড়েছে, কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার কেন হয়নি? এই সংবিধান আমরা অধিকার, আমাদের সম্মান, আমাদের মর্যাদা রক্ষার জন্য অধিকার দিয়েছে। বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয়, সমগ্র পৃথিবীর প্রত্যেকটি দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সমস্ত দেশের সমস্ত জাতির স্বার্থে কাজ করেছে, সম্মান ভালোবাসায়। এই উম্মত ভারতবর্ষকে সাজিয়েছে, এই উম্মত ভারতবর্ষের জন্য প্রাণ দিতে পারে। এই উম্মত ভারতবর্ষের সংবিধানকে সম্মান করে, কিয়ামত পর্যন্ত সম্মান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যে দেশে বাস করবে সেই দেশের সংবিধানকে সম্মান করবে। তাই ভারতবর্ষের সংবিধান আমাদের সংবিধান, আমাদের দেশ, আমাদের সম্মান মর্যাদা রক্ষা করতেই হবে বিজেপি সরকারকে। বলুন ইনশাআল্লাহ। প্রতিবাদের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। তাই এসআইআর নাম করে, বাহানা করে যে সমস্ত ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হচ্ছে, তাদের নাম এসআইআর তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটার তালিকায় অধিকার দিতে হবে। বলুন ইনশাআল্লাহ। আমরা ইলেকশন কমিশনকে আমাদের অধিকার আদায়ের জন্য আহ্বান জানালাম। সাংবাদিকদের জন্য এটুকুই আমার প্রেস ব্রিফিং। এবার আমি আমার মূল আলোচনায় ফিরে আসি।